नमस्कार बंधुरा गीतास वर्ल्डे आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आमी बानिये देखाबो फिश फिंगार। एर जोन्नो एखाने आमी 3 पिस रुई माछ नियेछि, सेटा भालोभाबे धुए नियेछि। एखन कड़ाइते दिए दिচ্ছি। एरपरे एखाने आमी 1 ग्लास जल दिलाम, तारपरे नुन दिएछि और हलुद दिलाम परिमाण मतो। एइबार एकटू कुक करे निलाम, भालोभाबे सिद्ध हये गेछे। एखन आमी जल झरिए एकटा प्लेटेर मध्य निये निচ্ছি। माछटा ठंडा हये जाओयार परे आमी एखन काटा बेছে निচ্ছি। खूबই कम समयेर मध्य बानिये निते पारबेन और खेते किन्तु भालोई लागबे। देखुन काटा भालोभाबे बेছে निয়েছি। एदिके একটা আলু দু টুকরো করে আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখন হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এখন কড়াই গরম করে সেখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটাই ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এবার ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে যাতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধ না থাকে। এই ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম 4খানা কাঁচা লঙ্কা ছোট করে কেটেছি, সেটা দিয়েছি। জিরার গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 3 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মাছ এবং আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তার মাঝে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচো আর গরম মশলা। এবার একটু 1 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নেব। যখন হালকা গরম থাকবে ঠিক সেই সময় আমি ফিঙ্গারের মতন শেপ দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। দেখুন একটা বানানো হয়ে গেছে, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে বলবো প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে একটা বাটি নিলাম, তার মধ্যে আমি 2খানা ডিম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। তারপরে ভালোভাবে ফেটিয়ে নেব। ঠিকঠাকভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এইভাবে ধরে ধরে আস্তে আস্তে কোট করে নিতে হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম অনায়াসে 4-5টা একসাথে খেয়ে নেওয়া যাবে। প্রত্যেকটা ঠিক এইভাবেই আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই আর দেরি না করে চটপট এইভাবে বানিয়ে নেন। এখন আমি কড়াই গরম করে সেখানে আমি 200 ml সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি ফিঙ্গারগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। একটু সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ।